বাজার থেকে তো অনেকগুলো ধনেপাতা এনেছো। ধনিয়া কাতলা বানাও না। আচ্ছা ঠিক আছে, বানাচ্ছি। তার জন্য এখানে আমি কাতলা মাছ ধুয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দেবো হলুদের গুঁড়ো। দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এদিকে কড়াই সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো আমি ভেজে নেব। একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার অপর সাইডটা উল্টে দিলাম। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। নিয়েছি ধনেপাতা কাঁচা লঙ্কার একটা পেস্ট বানাবো। আর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। নিয়েছি টক দই, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে এবার ভালো করে এটা ফেটিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিলাম কালো জিরে, আর দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দেওয়ার পর ভালোভাবে একটু ভেজে নেব। দিলাম সামান্য আদা বাটা, আর বেশি করে রসুন বাটা। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে মিশ্রণটা রেডি করেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্ট বানিয়েছি ওটা দিয়ে দিলাম। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছটা অ্যাড করে দিলাম। মাছটা অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেব না, সামান্য পরিমাণেই দিলাম। জলটা দেওয়ার পর 5 মিনিট এটা ফুটিয়ে নেব। দেখুন রেডি হয়ে গেল ধনিয়া কাতলা। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, আর বাজারে তো এখন অনায়াসেই ধনেপাতা পাওয়া যায়। তো একবার হলেও বানাবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো।